দেখো 13 নম্বরের 2 নম্বর কোশ্চেনটা তোমাকে এটা দেওয়া আছে যে sin স্কয়ার 3θ sin স্কয়ার 4θ sin স্কয়ার 5θ sin স্কয়ার 15θ এর মানটা তোমাকে নির্ণয় করতে হবে, মানে এর সমষ্টি কত সেটা তোমাকে খুঁজে বের করতে হবে। তাহলে আর দেওয়া আছে তোমাকে এটা যে এটা থেকে তোমার থিটার মানটা কত দেওয়া আছে, π/34 দেওয়া আছে। তাহলে π/34 টাকে আমরা যে কাজটা করতে পারি, থিটার মানটা দেখো যে আমরা ওইটার মতনই কাজটা করব, যে 13 একের মতন, যে বা এটাকে আমরা কি করব, এখানে π/2 বানাবো। π/2 বানালে কত, 36 এর অর্ধেক দিবি, কি করতে হবে, ওকে গুণ করতে হবে। তাহলে 36 অর্ধেক কত, 18। তার মানে 18 থিটা ইজ ইকুয়াল টু কত, π/2। এটা আমরা লিখতে পারি এখান থেকে। এখন দেখো এখন আমাদের 18 থিটা খুঁজে বের করতে হবে। তাহলে আমরা সেম আগের মতনই সবগুলো আমরা অনুপাত কি করব, লিখব। তো আমরা যেহেতু এখানে 15টা অনুপাত লিখতে ঝামেলা, তারপরে লিখতে হবে, কিছু করার নাই। দেখো sin 3θ sin স্কয়ার 3θ প্লাস হলো sin স্কয়ার 4θ প্লাস sin স্কয়ার কত হবে 5θ প্লাস sin স্কয়ার 6θ প্লাস sin স্কয়ার 7θ প্লাস sin স্কয়ার কত 8θ প্লাস sin স্কয়ার 9θ প্লাস sin স্কয়ার 10θ প্লাস sin স্কয়ার 11θ প্লাস sin স্কয়ার 12θ প্লাস sin স্কয়ার 13θ প্লাস sin স্কয়ার কত 14θ প্লাস sin স্কয়ার 15θ। তাহলে এগুলো লিখলে আমাদের এখানে আসে। এখন দেখো আমি যেটা বলছিলাম যে প্রথম কয়টা দ্বারা পদ আছে এখানে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10 11 12 13টা পদ আছে, ঠিক আছে। তাহলে 13টা পদের 13টা যেহেতু বিজোড় আছে, তার মানে এখানে একটু জোড়া একটু ঝামেলা হবে। তার মানে তারপরে কি করবে, মাঝখানে একটা মিলবে। তাহলে আমরা এখন দেখো আমাদের কত 18টি টানতে হবে। তাহলে প্রথম তুমি যে কাজটা করবো, 13টা মধ্যে 13 অর্ধেক কত 12, 6টা নাও, প্রথম 6টা ঠিক রাখো, ঠিক আছে। 7 নম্বরটা পরে প্রথম 6টা, হ্যাঁ 7 নম্বরটা পরে দেখতেছি। দেখো প্রথমটা কি আছে, sin স্কয়ার 3θ, হ্যাঁ। আর এখান থেকে আমরা কি করতে হবে, sin স্কয়ার আছে আবার প্লাস আছে, তার মানে কি জোড়া মিলে দেবে sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ। তার সাথে যদি আমরা যে এটা নেই, যে sin স্কয়ার θ এর সাথে এটা যদি আমরা করি লাস্টে থেকে কিভাবে হয়, কারণ আমাদের 18θ মাইনাস 3θ দিলে হয়ে যায়, ঠিক আছে না। তার মানে দেখো প্লাস sin স্কয়ার কত 18θ মাইনাস 3θ, ঠিক আছে। এরপরে আমরা দেব প্লাস sin স্কয়ার কত 4θ, হ্যাঁ, প্লাস আমরা এটা নেব এখন কত 14, 18 থেকে 4 বিয়োগ করলে 14 হয়। তার মানে sin স্কয়ার কত হবে 18θ মাইনাস 4θ। তাহলে কোনটা নিলাম, এটা নিলাম, ঠিক আছে। এরপরে আমাদের যে কাজটা করতে হবে sin 5θ sin স্কয়ার 5θ, দেখো sin স্কয়ার প্লাস sin স্কয়ার কত 5θ প্লাস sin স্কয়ার কোনটা আসবে, এই যে sin স্কয়ার 5θ সাথে আসবে sin স্কয়ার 13θ, কারণ 18 থেকে 5 বিয়োগ করলে 13 থাকে। তার মানে sin স্কয়ার 18θ মাইনাস হলো কত 5θ, ঠিক আছে। এরপরে আসো, তাহলে আমাদের কোনটা নেওয়া হলো, 13 পর্যন্ত 13টা নেওয়া হয়ে গেল, আর এদিক থেকে আমাদের এটা নেওয়া হলো, আর এদিক থেকে এটা নেওয়া হলো, এখান থেকে আমাদের 5θ নেওয়া হলো। তার মানে আমাদের কি হবে এখন 6θ। তাহলে দেখো sin স্কয়ার কত 6θ, হ্যাঁ, প্লাস হবে sin স্কয়ার কত নিব, তাহলে sin স্কয়ার 6θ নিচ্ছি, sin স্কয়ার 6θ, তাহলে sin স্কয়ার 6θ এর সাথে আমাদের sin স্কয়ার 12θ, কারণ 18 থেকে 6 বিয়োগ করলে 12 হয়। তার মানে দেখো যে sin স্কয়ার 6θ, তাহলে 18θ মাইনাস হলো কত 6θ। আমাদের এখানে এগুলো নেওয়ার মানে হলো জোড়াটা মিলে, কারণ 18θ সমান আমরা π/2 বের করে রাখছি, π/2 এখানে বসিয়ে দেবো, অনুপাতটা পরিবর্তন হয়ে যাবে। এরপরে দেখো প্লাস, এরপরে হলো আমরা sin স্কয়ার কত 7θ প্লাস আমরা এরপরে নিব 11θ, তাহলে sin স্কয়ার 11θ আমরা লিখতে পারি 18θ মাইনাস হলো 7θ, ঠিক আছে। তার মানে আমাদের এই যে এটা আর এটা নেওয়া হয়ে গেল। এখন আমাদের হলো 8θ আর হলো 10θ, এই দুটা, ঠিক আছে, 8θ আর হলো 10θ। তাহলে দেখো আমরা লিখব যে প্লাস sin স্কয়ার কত 8θ
প্লাস সাইন স্কোয়ার 18θ মাইনাস 8θ, 10θ না, হ্যাঁ 10θ, 18θ মাইনাস 8θ, ঠিক আছে। প্লাস এই যে একটা পদ রইল, ওই পদটা কোনটা, একটা পদ রইল, সেটা হলো সাইন 9θ, ঠিক আছে। এটা এইভাবে রেখে দাও, এখানে আর কিছু করার দরকার নেই, কারণ আমরা এখানে সরাসরি মান বসাই দেবো, তাহলে হয়ে যাবে। তাহলে মানে সাইন স্কোয়ার কত 9θ, এখানে আমরা সরাসরি থিটার মান বসাই দেবো, তাহলে হয়ে যাবে, কারণ 4 9 36 5/4 এসে পড়বে। আচ্ছা, এখন পরবর্তী কাজ হলো আমাদের যেগুলো অনুপাতটা পরিবর্তন করা। তার মানে আমাদের এখানে 18θ সমান কত 5/2, এর স্কোয়ার হবে, হ্যাঁ এগুলো সবগুলো স্কোয়ার হবে। তাহলে 18θ, তাহলে সাইন 3θ সাইন স্কোয়ার 3θ তো এইভাবে থাকবে, এটা তো আর কিছু করি নেই, ঠিক আছে। প্লাস দেখো 18θ মান বসালে আমাদের আসে হলো π/2, π/2 এর জন্য সাইন পরিবর্তন হবে cos, আর পাওয়ার আছে তার মানে প্লাস মাইনাস নিয়ে চিন্তা করার দরকার নেই, cos স্কোয়ার 3θ, এই হলো আমাদের একটা জোড়া হবে। প্লাস সাইন 4θ, এইভাবে সবগুলো হবে, ঠিক আছে। 4θ প্লাস cos স্কোয়ার 4θ, এটা হলো আমাদের আরেকটা জোড়া। এরপরে দেখো প্লাস সাইন কত 5θ প্লাস সাইন স্কোয়ার 5θ প্লাস হলো cos স্কোয়ার 5θ, এটা হবে আমাদের আরেকটা জোড়া। এরপরে আসো আমরা 5θ পর্যন্ত চলে গেছি, সাইন স্কোয়ার কত 6θ প্লাস হবে cos স্কোয়ার 6θ, ঠিক আছে। তাহলে এটা হলো আমাদের আরেকটা জোড়া। এরপরে আমাদের 8θ প্লাস হলো সাইন স্কোয়ার 8θ প্লাস হলো cos স্কোয়ার 8θ, তাহলে এটা হলো আমাদের আরেকটা জোড়া। আর এখানে আমরা যেটা লাস্টে ছিল সাইন স্কোয়ার 9θ, তাহলে সাইন স্কোয়ার থিটার মান বসাবো, তার মানে 9π, থিটা হলো π/34, 9π বাই কত 34, সরাসরি থিটার মান বসাই দিলাম। আশা করি বুঝতে পারছো যে আমরা cos স্কোয়ারটা কীভাবে আসছে, কারণ আমরা এখানে ধরো সিম্পল ধরো আমি এই জোড়াটাই দেখাইলাম, যে তোমাকে এখানে একটা জোড়া আছে, ধরো এটা হলো একটা জোড়া হয়, যে এটা একটা জোড়া, এরপরে এখানে এটা মিলে হয় করছে একটা জোড়া, আবার এটাকে মিলে করছে একটা জোড়া, আবার এটা একটা জোড়া, আর এটা আরেকটা জোড়া, আর এটা হলো আমাদের সিঙ্গেল আরেকটা জোড়া, ঠিক আছে। আর উনি একমাত্র ব্যক্তি, মানে উনি একমাত্র পদ যে কার কি কোনো জোড়া নাই, ঠিক আছে, উনি একদমই সিঙ্গেল। আচ্ছা, তাহলে সিঙ্গেল হলে সমস্যা নাই, ওনার একটা ফিনিশিং দেওয়া যাবে। তাহলে আমাদের এখানে যে কাজটা করতে হবে, তাহলে এটা কীভাবে করছি, 18θ মান আমরা কত বাইর করে রাখছি π/2, তাহলে π/2 এখানে বসাই দিয়েছি, π/2 এর জন্য কি বীজগণিতিক, তার মানে অনুপাতটা কি হবে পরিবর্তন হবে, তার মানে সাইন পরিবর্তন হয়ে কি হবে cos, তাহলে পাওয়ারই হবে, তাহলে আমি cos লাগাম পাওয়ার এখানে কি 3θ বসে দিলাম। এখন প্লাস মাইনাস কোনো প্যাক না, কারণ এখানে কি আছে পাওয়ার স্কোয়ার আছে। তাহলে দেখো এখানে সমান সমান কি লেখা যায়, এখানে দেখো আমাদের আরেকটা জোড়া রয়েছে, আমরা 3 নিছি 4 নিছি 5 নিছি 6 নিছি, কিন্তু 7 নেই নাই, তার মানে এখানে হবে সাইন স্কোয়ার 7θ প্লাস হবে cos স্কোয়ার কত 7θ, এগুলো আমাদের আরেকটা জোড়া। কারণ আর প্লাস কত আছে, প্লাস আমাদের সাইন স্কোয়ার কত 9π বাই হলো 36, ঠিক আছে। সাইন স্কোয়ার হবে স্কোয়ার বাই 36, তার মানে আমার মোট জোড়া হলো 6টা, তাহলে 6টা জোড়ার জন্য কি হবে একটা 6 হবে, প্লাস এখানে এই যে 9π 9 দিয়ে 36 কাটলে π/4 হয়, তার মানে সাইন স্কোয়ার কত 5/4 ইকুয়াল টু হলো 6 প্লাস π/4 হলো 1/√2 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 6 প্লাস 1/2 ইজ ইকুয়াল টু কত 6 দুগুণে 12 মানে 13/2, এটা হলো আমাদের আনসার। তাহলে এই ছিল আমাদের অঙ্কটা। তাহলে দেখো এখানে এই চূড়াগুলো অবশ্যই তোমাকে মিলাইতে হবে, আর আশা করি বুঝতে পারছো। আর একটা কথা বলে রাখি যে আমাদের মোটামুটি যে এসও আহমেদ স্যারের ত্রিকোণমিতিক 7.1 সকল অনুশীলনী সকল অঙ্কই শেষ হয়েছে। এখানে মাঝখানে আমি কয়েকটা অঙ্ক স্কিপ করছি যেগুলো একদমই প্রয়োজন, এগুলো আমরা নেক্সট অনুশীলনীতে যে আলোচনা করব ওই মানে টাইপের ভিতরে এগুলো অনেক সহজ হবে। যেরকম আমি স্কিপ করছিল তোমার 12 নম্বর অঙ্ক, 12 নম্বর অঙ্ক তোমার পরবর্তী অনুশীলনীর জন্য আরও সহজ হবে। এই জায়গায় আরও স্কিপ করছি তোমার যে 5 নম্বর অঙ্কটা স্কিপ করছিস। 5 নম্বর অঙ্কটা কারণ হলো এটা 3 অনুশীলনী 7.3 এখান থেকে ওই সলিউশনটা এখানে বেটার হবে, এই জন্য আমি এখানে স্কিপ করছি। আর মূল কথা হচ্ছে এই অনুশীলনীর জন্য যতটুকু তোমার প্রয়োজন, মানে যে টাইপের অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ, মানে এই
এখানে করতে হবে, সেগুলো নিয়ে আমি আলোচনা করছি। তাহলে আমাদের 7 দশমিকের অনুশীলনী শেষ, আমাদের নেক্সট অনুশীলনী আমরা শুরু করব ইনশাল্লাহ। তাহলে আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।